বর্তমানে এই ভাইরালের যুগে সব কিছু নষ্টের মূল কারা জানেন? মেইন প্রধান হচ্ছে কিছু ফালতু জনগণ আর সাংবাদিক। একটা জিনিস দেখেন, একটা মানুষ যখন ভাইরাল হয়, কোনো কিছু বেচাকিনা করে, তখন তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তারপর হচ্ছে সেই মালগুলা কোত্থেকে আনতেছে, কি করতেছে, কিভাবে বানাইতেছে, কয় টাকা করে বিক্রি করতেছে, কয় টাকা তার লাভ হচ্ছে, এই সব কিছু নিয়ে ঘাড়াঘাড়ি শুরু হয়। তখন একটা মানুষের সাধারণ কোনো ভুল থাকলে সেই ভুলটাকে তুলে ধরে তাকে কোনো না কোনোভাবে আবার যে পরিমাণ উপরে উঠানো হয়েছে তার থেকেও কয়েক হাজার গুণ নিচে নামায় ফেলানো হয়। এটা হচ্ছে বর্তমানে বাংলাদেশের মিডিয়ার কিছু সাধারণ জনগণ। আপনি ব্যবসা করেন, আমি ব্যবসা করি, এখন ব্যবসায় কয় টাকা লাভ হচ্ছে, কি হচ্ছে, সেটা কিন্তু একটা সিক্রেট জিনিস, সেটা সবাই শেয়ার করতে চায় না, কিন্তু তার সব কিছু শেয়ার করে দেয়। শেয়ার করার কারণেই এটা নিয়ে একদল লোক ঘাড়াঘাড়ি শুরু করে দেয়, তখনই হয় এই ধরনের ঝুঁই ঝামেলা। তাই ফাইজলামি করে আর মস্কারি করে যাই করি, হায়দা ভাই কেউ সাংবাদিকদের সামনে ভাইরাল হইতে যায় না। যতটা উপরে উঠতে পারবেন তার থেকে অনেকটা নিচে নামতে হবে আপনার, কারণ এই সাংবাদিকরা, এই সাধারণ জনগণরা আপনার শুরু থেকে শেষ পর্যন্ত কি হইতেছে কি হচ্ছে সব কিছু তুলে ধরবে, তখনই আপনার ধ্বংস শুরু হবে। কারণ একটা জিনিস, বাংলাদেশের সাধারণ মানুষ হোক আর যেই হোক, আপনি তো আর আমি তো ফেরেস্তা না, আমাদের ভুল ভ্রান্তি থাকতেই পারে, আমরা লাভের জন্য একটু 19-20 করতেই পারি। কেননা 40টা কেক তার স্ত্রী না বানাইতে পারলেও সে যদি অন্য কোনো জায়গা থেকে আইনাও বিক্রি করে, বিক্রি তো বেড়াই করতেছে। এখন বেড়ায় প্রথমে হয়তো তার স্ত্রী বানাই দিছিল, তার বউ বানাই দিছিল, সেই বিষয়টা নিয়ে আর কি বিক্রি করতেছে যে আমার বউ বানায় দেয়। এখন কথা হচ্ছে মানুষকে কিভাবে হেনস্থা করা যায়, অপমান করা যায়, খোঁচায় খোঁচায় তার সম্পূর্ণ ভুল ত্রুটি বের কইরা অপমান করা যায়, সেটা খুব বাংলাদেশের মিডিয়ার লোকেরা ভালো করেই জানে, আর বাংলাদেশের সাধারণ জনগণরাও জানে। সেটাই আর কি তার প্রমাণ। এইভাবে হচ্ছে মনে করেন যে একজন কেক ব্যবসায়ী এতদিন সুন্দরভাবে ব্যবসা করতেছিল, এখন মনে করেন তাকে একটা ওই যে 40টা কেক কীভাবে বানায় সেটা বের কইরা, তার হিসাব নিকাশ বের করে আর কি তাকে এক ধরনের অপমানই করলো। এটা অপমানের থেকে আর অন্য কিছু হতে পারে না, কারণ বেড়ায় ব্যবসা করতেছিল সুন্দরভাবে, তার মধ্যে খোঁচায়া এটা মানে আপনি লাভ করবেন, আমি লাভ করবো, আমি একটা জিনিস একটা ব্যবসা করে লাভ করবো, সেখানেই যদি একটু লাভের মুখ আমি দেখি, সেটা যদি দেশের জনগণকে আমি কোনোভাবে জানাইতে পারি, যাই না যাই, তখনই শুরু হয় মেইন গবেষণা। কারণ ওই যে মানুষ আমার ভালো আপনার ভালো দেখলেই একটু তাদের জ্বলে যে তারা করতেছে, আমি কেন করতে পারবো না। তাই যে যাই করেন, ব্যবসা বাই সিক্রেট জিনিস সবসময়। আগে আমরা ছোটোবেলায়, আমি ছোটোবেলা থেকেই ব্যবসা বাণিজ্য করতেছি, বড় ভাই ব্যবসা বাণিজ্য করতেছি, তার পাশাপাশি জড়িত আছি, কিন্তু সবসময় সব কিছু সিক্রেট রাখার চেষ্টা করি, কারণ ব্যবসা জিনিসটাই সিক্রেট। আমি লাভ অল্প করি বেশি করি সেটা আমার মতো আমি করি, কেননা পাবলিকদেরকে জানাই দিই, পাবলিক এটা নিয়ে গবেষণা করতে পারে। কারণ আমার যে মেধা, আমার যে অভিজ্ঞতা, সেটা দিয়ে আমি কিছু করতে পারতেছি, কিন্তু আপনার যে মেধা, আপনার যে অভিজ্ঞতা, সেটা দিয়ে আমার কাজটা আপনি করতে পারবেন না, আপনি করতে পারেন অন্য কিছু। তাই আপনি যখন অন্য কিছু না করে আমার লাভটা দেখতে যাইবেন, তখনই আপনি আসতে যাইবেন, তখনই খোঁচাখুচি শুরু হবে। তাই বাংলাদেশের জনগণ ভাই বেশি লাফালাফি করেন না, যে যেটা করে তাকে সেটা করতে দেন। ভুলভ্রান্তি, ভুল ত্রুটি মানুষেরই থাকবে, এটা স্বাভাবিক।